দক্ষিণ আফ্রিকায় আগুনে পুড়ে প্রাণ গেল ৬ বাংলাদেশির। স্থানীয় সময় ভোরে ইস্টার্ন কেপ প্রদেশে একটি দোকানে আগুন লেগে তাদের মৃত্যু হয়। এ ঘটনায় আরও এক বাংলাদেশি দগ্ধ হয়েছেন। নিহতদের মধ্যে ৫ জনের বাড়ি নারায়ণগঞ্জে এবং একজন মুন্সিগঞ্জের বাসিন্দা। এ ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে তাদের পরিবারে। স্বজনদের মৃতদেহগুলো দ্রুত ফেরত আনার দাবি জানিয়েছেন তারা। দক্ষিণ আফ্রিকা ও নারায়ণগঞ্জ থেকে পাঠানো তথ্য ও ছবিতে প্রতিবেদন। নারায়ণগঞ্জের আলীরটেকের ক্রোকেরচর গ্রাম জুড়ে চলছে শোকের মাতম। দক্ষিণ আফ্রিকার কুইন্সটাউনে একটি দোকানে আগুনে পুড়ে মারা গেছেন এই গ্রামেরই ৩ সন্তান আপন, ফাহিম ও নূর মোহাম্মদ। ২৯ বছরের ছেলে ফাহিমের মৃত্যুর খবর পেয়ে কান্না থামছে না তার বাবা আলী মিয়ার। পরিবারের অন্য সদস্যদের সাথে স্বজন এবং এলাকাবাসীও হতবাক ফাহিমের মৃত্যুর খবরে। কালকে পোলার লগে কথা কইছি, পোলার এমন বড় বড় দাড়ি, পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে, আবার তাহাজ্জুদ নামাজ পড়ে, আবার রোজা কালকে সোমবার গেছে কাল সোমবার রোজা। আমি কি কিরে বাবা খাওয়া দাওয়া করছ? কয় না আবু রোজা রাখছে। আমি কইটা কোন রোজা? কয় আবু আমি সপ্তাহে 2 বার সোমবারে আর বৃহস্পতিবার রোজা রাখি, আর তাহাজ্জুদ নামাজ শুদ্ধা করি। এমন বুড়া বুড়া দাড়ি আমার পোলারা, দাও না ধরতে মরবো আমরা এই পোলারা। এই ৩ জন ছাড়াও আগুনে পুড়ে মারা গেছেন তৈলখিরা চরের ফয়সাল, ফতুল্লার বক্তাবলী ইউনিয়নের কানাইনগরের শাহিন এবং মুন্সিগঞ্জের মীরকাদিম পৌরসভার রাজিক। তাদের বাড়িতেও নেমে এসেছে শোকের ছায়া। আমার বাগিনা থাকে, আর ওর সাথে আরো লোক আছে এখানে, আর এই গ্রামের আরো 4 জন আছে একসাথে চাকরি করে। দোকানে রাতে আগুন লাগে, রাতে 3টা সাড়ে 3টা বাজে। কিভাবে লাগছে এখন আমরা পুরোপুরি বলতে পারি না। 7 জনের ভিতরে একজন বের হয়ে গেছে, 6 জন আটকা পড়ে রয়েছে। পাশের দোকানদার এরা অনেক চেষ্টা করছে, তালা তোলা ভাঙছিল, কিন্তু বের হইতে পারেনি। সাউথ আফ্রিকার মধ্যে প্রায় সন্ত্রাসী হামলা হয়, ঠিক আছে, কিন্তু এটা ভিতর থেকে আগুন লাগছে নাকি সন্ত্রাসী হামলা হয়েছে এটা আমরা বলতে পারতেছি না। নিহতদের স্বজনরা জানান, মঙ্গলবার স্থানীয় সময় ভোর 3টার দিকে কুইন্সটাউনের ওই দোকানে আগুন লাগে। এ সময় দোকানের ভেতরে ঘুমিয়েছিলেন 7 জন। একজন বের হতে পারলেও বাকি 6 জনই সেখানে প্রাণ হারান। দগ্ধ আরেকজনকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। কুইন্সটাউনে আগুনে হতাহতের ঘটনায় সেখানে প্রবাসী বাংলাদেশি কমিউনিটি ও স্থানীয়দের মধ্যেও শোকের ছায়া নেমে এসেছে। দুর্ঘটনার কারণ এবং ঘটনার সঙ্গে সংশ্লিষ্ট বিষয়গুলো তদন্ত করছে স্থানীয় কর্তৃপক্ষ। মনিরা কাজরি, ৭১।